নাম শুনেছেন ইমাম বুখারী? আল জামে আল মুসনাদ আস সহিহ, আল জামে আল মুসনাদ আস সহিহ। আল্লাহু আকবার। من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه أصح الكتب بعد كتاب الله تعالى الصحيح للبخاري. الله أكبر. الجامع المسند المختصر الصحيح. সুবহানাল্লাহ জোরে বলেন। এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত গ্রন্থ হলো কোরআনুল কারীম। এটার পরে সবচেয়ে বিশুদ্ধ নিখুঁত যে কিতাব, সেটার নাম আস-সহিহুল বুখারী। ওই কিতাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাই হাই হাই, আমার তো মনে হয় তোমরা এমন করে তাকিয়ে আছো আমার দিকে, তোমাদের ভিতরে এত প্রেম আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমিন জোরে বলেন। ওই কিতাবে ইমাম বুখারী আমার নবীর একটি হাদিস উনি চাইলে যে কোনো অধ্যায়ে আনতে পারতেন, কিন্তু উনি এনেছেন কিতাবুল ইলম, ইলম অধ্যায়ে। হাদিসটা কি জানেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আমি রাসূল বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। ইমাম বুখারী আপনি এটাকে কিতাবুল সালাতে আনতে পারতেন, কিতাবুল যাকাতে আনতে পারতেন, কিতাবুল হজে আনতে পারতেন, কিতাবুল মাগাজিতে আনতে পারতেন, আপনি কিতাবুল ইলমে কেন আনলেন? তার মানে আপনি কি বুঝেন নাই আমার নবী ইলমের বন্টনকারী, আল্লাহ হচ্ছেন ইলমের দাতা। আল্লাহ জ্ঞানের দাতা, জ্ঞানের আল্লাহ জ্ঞান দেন, আমার নবী জ্ঞান বন্টন করেন। ঠিক কিনা জোরে কথা বলেন। যার কাছে নবীর মহব্বত নাই, তার কাছে কোনো ইলম নাই, সে জাহেল, সে জাহেল, সে জাহেল। কারণ আপনি জানেন, কোরআনের তাফসীর পড়লেই বুঝবেন। কোরআনে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, সূরা মুজাদালা। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। তো তাফসীর খুলে দেখেন, আল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস খুলে দেখেন, যারা জানে তাদের উদাহরণ সিদ্দিক আকবর, যারা জানে না তাদের উদাহরণ আবু জাহাল। কি সিদ্দিক আকবর এমন কি জেনেছে? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? কোন পিএইচডি করেছে? কি জানে? বলে কিছুই জানা লাগবে না, উনি একটা জিনিস জেনেছে, যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইলম, সেটা হলো আল্লাহকে, নবীকে। ঠিক কিনা জোরে কথা বলো। আবু বকর জেনেছেন যে আল্লাহকে, নবীকে, আল্লাহর শান কি, নবীর শান কি, আল্লাহর উপর ঈমান কি, নবীর উপর ঈমান কি। এজন্য উনি সিদ্দিক আকবর হয়ে গেছেন, উনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাননেওয়ালা হয়ে গেছেন। আর যে জানতো আরব দেশে আবু জেহেল, যে ছিল আবুল হেকম, হেকমতের বাবা, প্রজ্ঞার বাবা, জ্ঞানের বাবা, সে সব জেনেছে, কিন্তু একটা জিনিস জানে নাই, আল্লাহকে, নবীকে। এই জ্ঞান তার ছিল না, তাই সে আবু জাহাল হয়ে গেছে। সেজন্য বলতে চাচ্ছিলাম, নবীর মোহাব্বত যার কাছে নাই, তার আবার তাফসীর কিসের, তার আবার হাদিস কিসের, তার আবার মুহাদ্দিস কিসের, সে আবার মুফতি কিসের? সবকিছুর আগে নবীর মোহাব্বত লাগবে। মাগজে কুরআন, রূহে ঈমান, জান দ্বীন, হাসবে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ভাইজান শেষ। আমি জানি, তাহলে জ্ঞানের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবী একবার মিম্বরে দাঁড়িয়ে, হযরত ওমর ফারুকে আজম থেকে বর্ণিত, আমার নবী একবার মিম্বরে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, কি হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব এক দাঁড়াতে বলে দিয়েছেন। কথা সুবহানাল্লাহ হন না বাজে। তাহলে ইলমের জন্য কাউকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসবো? আবার বলো, তিনবার বলো, এবার শেষ। বদান্যতা, দান। কি দান? বলো কি কি কি? আরো জোরে কি? দান। দান আছে,
এখান থেকেই তোমরা যাচ্ছ, তোমাদের গুলো এখান থেকে দিচ্ছি। আরে দান কোত্থেকে করবে যেখানে নিজের বোনের সম্পত্তি ভাই খেয়ে ফেলতেছে? গত 2-1 দিন আগে দেখলাম এক সোশ্যাল মিডিয়ায় 3 ভাইয়ের ব্যাপারে বোন লিখে দিয়ে গেছে। কলিজা ধপ করে কেঁপে উঠেছে। আমি আজকে আমার ছাত্রদেরকে ফরায়েজ ক্লাসে পড়িয়েছি। পড়ার প্রেক্ষাপটে এক জায়গায় এসেছে, বলেছি বোনের সম্পদের বন্টনের কথা এসেছে। আমি বলেছি রে, কোনদিন বোনের সম্পদ মেরে দেওয়ার চিন্তা মাথায় আনবা না। যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পত্তি মেরে দিয়েছে ওরা রাস্তার ফকির হয়ে গেছে। আপনি খবর নেন, ওদের কোনো উন্নতি নাই, বোনের নিঃশ্বাস তাদের পড়েছে। মাত্র 5 কেজি আম দিয়ে 5 কাটা জায়গা। কথা বলে না, কথা বলে না। হঠাৎ করে ভাইয়ের ফোন, বোন কই আছিস? ভাইজান হঠাৎ ফোন দিলেন, বোন রাজশাহী থেকে 5 কেজি হিমসাগর এনেছিলাম। কি সাগর? চাপাই নবাবগঞ্জ থেকে রূপালী এনেছি 5 কেজি। বোন একটু আসবি? বোন তো অনেক খুশি, মনটা বড় হয়ে গেছে। কতদিন ভাই কোনো খবর নেয় না। হঠাৎ ভাইয়ের ফোন, বোন এসেছে। আসার পরে বোন নে, খুব মিষ্টি একটা খা। খুশি মনে বোন খাচ্ছে। খাইতে খাইতে এক সময় বোনের ভিতরে ভাইয়ের প্রতি মায়া মহব্বত, আমার ভাই আমার কথা এখনো ভুলে নাই। বোন একটা সাইন লাগতো। ভাইজান আমি তো সাইন পারি না, একটা টিপসই দিয়া দেয়। ভাই বলেছে, বোন তো অন্ধের মতো। এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো কোনো সম্পর্ক হতে পারে না। এই সম্পর্কে কোনো তুলনা নাই। হায় হায়, বড় বোন ছোট ভাইয়ের জন্য মায়ের মতো হয়, বড় ভাই ছোট বোনের জন্য বাবার মতো হয়। সেখানে যখন দেখলাম বোন লিখে দিচ্ছে, মরতে মরতে আমার 3 ভাই যেন আমার জানাজায় না দাঁড়ায়, কি পরিমাণ আঘাত পেলে। বারবার ভাইয়েরা নাকি মাপ চাইছে, বোন বলেছে মাপ করব না। আমি একটা হাদিস আপনাকে শোনাতে চাই। বোন বলেছে মাপ করব না। আমার নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন, যারা অন্যের জায়গা দখল করে, যারা জবর দখল করে অন্যের জায়গা নিয়ে ফেলে, তাদের কি হবে? ওগো নবী একটু বলুন না। আমার নবী আমাদেরকে বলে দিচ্ছেন, আমার নবী জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি হায় 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি কোন ব্যক্তির জমিন অন্যায়ভাবে, عن سعيد بن زيد رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما, যে ব্যক্তি জুলুম করে কোন মানুষের 1 বিঘত জায়গা, কয় বিঘত? 1 বিঘত। আপনাদের এখানে কি বলে এটাকে? 1 গাব্বি। ওই হবিগঞ্জ বলে 1 ডিসিম, আপনারা বলেন 1 গাব্বি, আমরা বলি 1 বিঘত। চিটাঙ্গের ভাষা বলে 1 বিউত। কি বলি? হায় হায় হায়, মান মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, যে ব্যক্তি জুলুম করে 1 বিঘত জমিন, 1 গাব্বি জমিন নিবে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, তার কাঁধে কিয়ামতের দিন 7টা পৃথিবী তুলে দেওয়া হবে। হায় হায়, লাশ বের করার জায়গা রাখে না এই ঘর থেকে। কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। রাস্তার জায়গা রাখে নাই।
খাটটা যে নিয়ে যাবে সেই জায়গাটাও রাখে নাই। আরো চাই, আরো ঢুকা ঘরের ভিতরে, আর একটু ঢুকাই দে, কি হবে কয়দিন। এজন্য খবরদার কখনো না, আমার নবীর প্রেমিকরা কাউকে ঠকায় না, ঠিক কিনা জোরে কথা বলেন না। আশেকে রাসূলুল্লাহ কাউকে ঠকায় না, আশেকে রাসূলুল্লাহ কারোর সাথে জুলুম করে না, আশেকে রাসূলুল্লাহ নিজের জায়গা দিয়ে দিয়েছে। আপনি জিজ্ঞেস করেন ওই আনসারী সাহাবীদেরকে, ওদের ইতিহাস পড়েন, যখন মুহাজিররা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আনসারীরা নিজের যাদের 2টা ঘর একটা দিয়েছে, 2টা কামরা একটা দিয়েছে, 2টা কাপড় একটা দিয়েছে, 2টা বিবি থাকলে তালাক দিয়ে একটা মুহাজিরকে বিয়ে করিয়ে দিয়েছে। ভাইজান কষ্ট পেয়ে গেল আপনাদের? এখানে যেখান থেকে এসেছিলাম আমি, আমার নবীর প্রেম যাদের অন্তরে থাকবে, বদান্য তারা কি লাগাই দিল, তারা কঠিন পাথরের হৃদয়ে মানুষ হবে না, তাদের অন্তর থাকবে নরম, ঠিক কিনা বলেন না। আমার নবী বলেছেন আশরাতু আসনাফিন মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাহ, 10 ক্যাটাগরির মানুষ জান্নাতে যাবে না ইল্লা মান তাবা, তওবা করা ছাড়া। তার মধ্যে একটা হলো উতুল উতুল উতুল, পাষাণ হৃদয়, পাষাণ হৃদয়, পাষাণ হৃদয়। আপনি দেখবেন ওয়াইফাই এর বিল দেওয়ার জন্য টাকা আছে, ডিশের বিল দেওয়ার জন্য টাকা আছে, মসজিদে দেওয়ার জন্য টাকা নাই। মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য টাকা নাই, ক্যাশিয়ারকে পিছে পিছে ঘুরতে ঘুরতে জোতা ছিঁড়ে যায়, দিতে পারে না। গরিবকে 5 টাকা দেয় না, এতিমের হাতে হাত বুলিয়ে দেয় না। আজকের দৃশ্য মানুষ কত নির্মম। ওই দিন দেখলাম একটা কুকুরকে কুমিরের মুখে দিয়ে দেওয়া হলো, আজকে দেখলাম একটা বিড়ালকে গাছের উপরে এভাবে জোর করে ছটকা দিয়ে ফেলে দিয়ে কুকুরের মুখে দিয়ে দেওয়া হলো। আবার আরেকটা দৃশ্য দেখলাম, হাই হাই হাই, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের সামনে একটা ছোট বাচ্চা, এখন বাচ্চাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা গরু গাদি, ছোট্ট গরুর বাছুর, মিডিয়াম ক্লাসের সাইজের গরু হবে, গরুটা এসে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ট্রেন থেকে রক্ষা করে দিয়েছে। পশু অনেক ভালো, মানুষ পশুর চেয়ে খারাপ, ঠিক কিনা জোরে কথা বলেন না। আরে আমার নবীর দয়া, আমার নবীর কাছে এক এতিম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামাটা দিয়ে দেন। তখন আমার নবীর কাছে আর কোনো জামা, শুধু একটাই জামা উপরে গায়ের অংশে। আমাদের কত জামা সিরিয়াল আসে না, আমাদের জামা সিরিয়াল আসে না আলমারিতে, একটা পরে আটটা শেষ করতে পারি না, কতটা যে রয়ে গেছে বাসে বাসে। আমাদের পরনের প্যান্টের সিরিয়াল আসে না, আর আমার নবীর কাছে শুধু একটা জামা ছিল। ওই এতিমটা বলছে, এটা আমাকে দিয়ে দেন। বলছে আমি নামাজটা শেষ করে দিই। বলে না, আমার মা বলেছে এটা দিয়ে দিতে, আপনি নাকি কাউকে না বলেন না। শেষে আমার নবী সেটা খুলে ওই এতিমকে দিয়ে দিয়েছেন। আমার নবী নিজের হুজরা মুবারকে এইভাবে বসেছিলেন, সাহাবারা মসজিদে অপেক্ষায়, ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই, আসে না কেন? গিয়ে দেখে আমার নবী জিসিম মুবারকে জামা নাই। এই পৃথিবীতে যদি দানবীর হিসেবে দান করার কারণে, দেওয়ার কারণে কাউকে ভালোবাসতে হয়, যিনি আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, কোরআন এনে দিয়েছেন, আল্লাহর পরিচয় এনে দিয়েছেন, কিয়ামতের দিন জান্নাত এনে দেবেন, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমার নবী। সেজন্য
আশেকে রসুল কখনো নামাজ তরক করতে পারে না। যে নামাজ ঠিক মতো পড়ে না সে কখনো আশেকে রসুল হতে পারে না, পারে না, পারে না। সে অবশ্যই মুস্তাকে রসুল, কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। তুমি যখন নামাজে যাও না, আমার নবীকে তুমি অপমান করো, কারণ নামাজ আল্লাহর কাছ থেকে নবী খুঁজে এনেছেন। আল্লাহ আমার উম্মত আপনাকে দেখবে, একটু দেখার ব্যবস্থা করে দেন না। যাও নামাজ নিয়ে যাও, তারা সিজদায় গেলে আমাকে দেখবে। তাই যুবক ভাই, নবী প্রেম মানে নামাজ পড়া, নবী প্রেম মানে হালাল খাওয়া, নবী প্রেম মানে বাবা মার খিদমত করা, নবী প্রেম মানে সালাম দেওয়া, নবী প্রেম মানে মেসওয়াক করা, নবী প্রেম মানে নবীর সুন্নাহ মতো চুল রাখা, নবী প্রেম মানে চোখ নিচে রাখা, নবী প্রেম মানে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে যাওয়া, নবী প্রেম মানে কোরআন সুন্নাহ মতে জীবন যাপন করা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো আসলে আর অনেক অনেক কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।